আন্তরিক ধন্যবাদ স্টুডেন্ট ভিডিওটি বেছে নেওয়ার জন্য। এখন আমি ক্লাস 10-এর কোষে দেখি 16 অনুশীলনীর লম্ব বৃত্তাকার শঙ্কুর এই 9 নম্বর প্রশ্ন থেকে আজ আমি এখন তোমাদের কাছে সলভ করে দেখাবো। কারণ এর আগে আমি এই 8 পর্যন্ত অঙ্কগুলি আমি দুটি পার্টে দেখিয়ে দিয়েছি, তো অবশ্যই এগুলি তোমরা দেখে নাও। যে 6টি সূত্রের কথা আছে সেগুলি তো অবশ্যই মুখস্থ করে নাও। ওকে, তো তোমরা নিশ্চয়ই জানো যে এই চ্যানেলের মাধ্যমে আমি ক্লাস 10-এর ইতিহাসের ভিডিও অনেক দিয়ে দিয়েছি। ওকে, তো আশা করি এই চ্যানেলের মাধ্যমে ওই ভিডিওগুলিও তোমরা দেখে নিয়েছো। যদি না দেখে থাকো তো অবশ্যই এই ভিডিওর টাইটেল অপশনটি ক্লিক করে আমার চ্যানেলে প্রবেশ করো। একটু রোল করেই নিচের দিকে দেখো ভিডিও অপশন আছে, ওই ভিডিও অপশনে টাচ করলেই তোমরা দেখবে ক্লাস 10-এর অনেক ইতিহাসেরও প্রশ্ন উত্তর দেওয়া আছে, সেই ভিডিওগুলি তোমরা অবশ্যই দেখে নিতে পারো। ওকে, তো 9 নম্বর প্রশ্ন কী বলছে দেখো, লম্ব বৃত্তাকার শঙ্কু আকৃতির একটি লোহার পাতের বয়া তৈরি করতে 75.3 বর্গমিটার লোহার পাত লেগেছে। এই তথ্যটা পড়ে তুমি কি বুঝতে পারছো? তাহলে বোঝা যাচ্ছে দেখো ঠিক এই রকম লোহার বয়াটা এবং নিচেরটাও তৈরি করেছে, বোঝা গেল। অর্থাৎ তোমার লোহার পাত লেগেছে দেখো টোটালি সমগ্রতলের ক্ষেত্রফল। তাহলে বোঝা গেল এখানে যে 75.3 বর্গমিটার দিয়েছে এটা হচ্ছে লোহার পাতের যে বয়া তৈরি করেছে সেই বয়ার সমগ্রতলের ক্ষেত্রফল বলে দিয়েছে, বোঝা গেল। এরপর বলছে দেখো বয়াটির তির্যক উচ্চতা যদি 5 মিটার হয়, তির্যক উচ্চতা দিয়ে দিল। জানতে কি চাইছে তোমাদের থেকে? জানতে চাইছে তবে বয়াটিতে কত বায়ু আছে। স্টুডেন্ট, এই যে দেখো বয়াটা তৈরি হচ্ছে, বয়াটার ভেতরের ফাঁপা অংশটাতেই তোমার বায়ু ধরবে, আর এই ফাঁপা অংশটাই হচ্ছে অ্যাকচুয়ালি বয়ার আয়তন। তো এখানে তোমাকে আয়তন বার করতে হবে। ওকে, এবং বয়াটির উচ্চতা কত হিসাব করি, এবং তোমাকে এই যে বয়াটা আছে এই বয়ার উচ্চতাটা তোমাকে জানতে চাইছে। এবারে দেখো স্টুডেন্ট, এখানে যদি তুমি প্রথমেই বয়ার আয়তন বার করো, সেই আয়তন বার করতে গেলে তোমার উচ্চতাটা আগে জানতে হবে। তাহলে তোমার প্রথম কাজ হবে উচ্চতাটা বার করা। এই উচ্চতাটা বার করতে গেলে তোমার কী বার করতে হবে? দেখো উচ্চতা বার করতে গেলে তোমার দুটো জিনিস দরকার, এক হচ্ছে তির্যক উচ্চতা আর একটা হচ্ছে ব্যাসার্ধ। তো তির্যক উচ্চতা দিয়ে দিয়েছে, ব্যাসার্ধটা তোমাকে বার করতে হবে। এই ব্যাসার্ধটা আমি কোথা থেকে বার করবো? এই যে সমগ্রতলের ক্ষেত্রফল থেকে, এখান থেকে আমি ব্যাসার্ধটা বার করবো। ওকে, তো দেখো, তো তত্ত্বগুলো লেখো যে শঙ্কু আকৃতির লোহার বয়া তৈরি করতে কত পাত লেগেছে বলেছে দেখো 75.3 বর্গ মিটার পাত লেগেছে। তত্ত্বটা আমি তুলে নিলাম, অর্থাৎ আমি এই কথাটার মাধ্যমেই বুঝতে পারলাম এটা হচ্ছে সমগ্রতলের ক্ষেত্রফল। আর কি তত্ত্ব দিয়েছে দেখো, আর দিয়েছে দেখো শঙ্কুর তির্যক উচ্চতা কত বলেছে? তির্যক উচ্চতা দেখো বলেছে 5 মিটার। ওকে, তাহলে এই যে সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্রটা বসাও, এখান থেকে আরটাকে খিচে বার করে নাও। তো কি লিখবে? তো লেখো অতএব শর্তানুসারে সমগ্রতলের সূত্রটা বসাও কি? পাই আর আবার ব্র্যাকেট আর প্লাস এল। ওকে, সমান কি বলছে? 75.3 বুঝালো। অর্থাৎ এখানে সূত্র বসালাম, এখানে মানটা বসালাম। এবারে অঙ্কটা করো। দেখো বা পাই মানে কি? 22/7 গুণিত আর মানে তো তুমি জানো না, তো এখানে লেখো আর, ব্র্যাকেট দাও। আর মানে তো আর, প্লাস তির্যক উচ্চতা মানে দেখো 5। ওকে, তো 5 দিয়ে সমান এই পূর্ণ সংখ্যাটা ভাঙো। 7 দিয়ে 75-কে গুণ করবে, গুণ করার পরে 3 যোগ করবে, করলে তোমার হবে দেখো 528, নিচে হবে 7। এবারে দেখো এখানে নিচে 7, এরও নিচে 7, দুটো কেটে দাও। অ্যাকচুয়ালি তাহলে কি আছে দেখো 22 আর এই আর গুণ করলে হবে 22 আর হোল স্কয়ার। ওকে, আর প্লাস প্লাসে প্লাস 22×5 110 আর এই আর। ওকে, তাহলে সমান। এবারে দেখো এইটা কি হচ্ছে 528। এবারে এইটা তো একটা হোল স্কয়ার আছে, এখানে শুধু আর আছে, তো কিছু কমন নিলে তো হবে না। এবারে এটাকে যেটা আমরা বলি মিডিল স্টাম্প, মাঝখানেটাকে ভেঙে কমাতে হবে। সেই কারণে কি করবে? ডান দিকের সংখ্যাটা বাঁ দিকে নিয়ে আসো, করো বা 22 আর হোল স্কয়ার প্লাস 110 আর এটা প্লাসটা এলে মাইনাস 528 সমান দেখো এদিকে কিছু নেই মানে 0, বোঝা গেল। এবারে এটা কি করবে? কমন যাও, তাহলে এগুলো টোটাল দেখো 22 কমন যাবে, তাহলে পড়ে থাকছে এখানে শুধু আর হোল স্কয়ারটা প্লাস 22×5 110 অর্থাৎ 5টা আর মাইনাস 22 দিয়ে এটাকে ভাগ করে দেখো 22×2 44 পড়ে থাকছে 8, 22×4 88 অর্থাৎ 24, ব্র্যাকেট দিয়ে দিলাম সমান 0। 22টা যেটা কমন গেল সেটা টোটাল বাদ হয়ে গেল, মিডিল টার্ম শুধু এটা হবে। ক্লাস 7-8 করেছো, তাহলে এবার কি লিখবে? বা 22টা রয়ে গেল, এখানে দেখো কি কমন আসছে? আর হোল স্কয়ার, 5টাকে ভাঙো, যোগ বিয়োগ করলে 5 হবে, গুণ করলে 24 হবে। কি আছে দেখো প্লাস 8 আর মাইনাস 3 আর, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, 8টা থেকে 3টে কমলে 5টা, আর দেখো 8 3 24 মিলে যাচ্ছে -24 সমান 0। এবারে দেখো বা 22 তো থাকছে থাক, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই দুটো থেকে একটা কমন নাও। কি কমন আসছে? আর, পড়ে থাকছে এখানে একটা আর প্লাস এখান থেকে পড়ে আছে 8। ওকে, এবারে এই দুটো থেকে কি কমন আসছে? মাইনাস, আবার দেখো 3 কমন আসছে, পড়ে থাকছে আর প্লাস 8, দেখো প্লাস মাইনাসে মাইনাস, 8 3 24 মিললো, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও সমান 0। এবারে কি হবে দেখো, এবার লেখো বা 22টা তো রয়ে যাচ্ছে থাক, এই যে ব্র্যাকেটের একটা কমন এলো অর্থাৎ আর প্লাস 8, আর ব্র্যাকেটের বাইরেটা দেখো আর মাইনাস 3 সমান দেখো 0। তাহলে অতএব আমার এখানে দেখাচ্ছে দেখো অতএব আর প্লাস 8 সমান যদি 0 হয় তাহলে কি দাঁড়াচ্ছে? তাহলে বা আর সমান প্লাস 8টা ওদিকে গেলে -8,
এখানে কিন্তু দেখো লম্ব বৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ কখনো ঋণাত্মক হয় না, মাইনাস হবে না। সেই কারণে আরেকটা তথ্য আছে দেখো, r-3 সমান যদি 0 হয় তাহলে কি হচ্ছে, বা r সমান -3টা এই দিকে গেলে ডান দিকে গেলে +3। এই কারণে তুমি এখানে লিখবে যে অতএব লম্ব বৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ ঋণাত্মক হয় না, তাই তো, ঋণাত্মক সম্ভব নয়। বোঝা গেল? তাহলে অতএব ব্যাসার্ধ কত হবে? অতএব ব্যাসার্ধ হবে কি 3 মিটার। তাহলে আমি সহজে পেয়ে গেলাম এই যে +3টা এটা আমার ব্যাসার্ধ হলো। ওকে, এবার উচ্চতা কত? এবার উচ্চতার সূত্র লেখো। দেখো অতএব শঙ্কুর উচ্চতা, শঙ্কুর উচ্চতা সমান, এই উচ্চতা মানে এইচ এর সূত্র আমি নিশ্চিত তোমাদের বুঝিয়ে দিয়েছি কি, √L² - R²। অর্থাৎ দেখো সমান √L মানে কি তির্যক উচ্চতা, যেটা আমাকে 5 দিয়ে দিয়েছে, অর্থাৎ 5² মাইনাস R মানে ব্যাসার্ধ আমি 3 পেয়েছি, 3²। অর্থাৎ এটা অঙ্ক করলে কি পাচ্ছি, √5 × 5 = 25 - 3 × 3 = 9। 25 থেকে 9 কমলে দেখো হবে 16, 4 × 4 = 16, একটা 4, অর্থাৎ উচ্চতা হয়ে গেল 4 মিটার। খুব সহজে পেয়ে গেলাম বয়াটির উচ্চতা কত, 4 মিটার। এটা আমার একটা উত্তর বেরিয়ে এলো। আর একটা উত্তর বার করতে বলছে বয়াটিতে কত বায়ু আছে। তো এবার লেখো অতএব আয়তন কি, শঙ্কুর আয়তন। শঙ্কুর আয়তন সূত্রটা কি, দেখো 1/3 পাই r²h। এবার কি হচ্ছে, মান বসাও, 1/3 × 22/7 × r এর মান পেয়েছি, দেখো আমি এখানে 3, ব্যাসার্ধ 3, অর্থাৎ এখানে লিখবে 3 × 3, উচ্চতা পেলাম 4। কাটাকাটি করো, 3 3 কেটে গেল, অর্থাৎ এটা টোটাল গুণ করলে কি হবে, 4 3 12, 12 2 24 4, হাতে আছে 2, 12 2 24 আর 2 26, 26 বাই অর্থাৎ 264/7, 264/7 দিয়ে এইটাকে যদি তুমি ভাগ করো দেখবে পাবে 37/5/7, যেহেতু আয়তন লিখবে ঘন মিটার। ওকে, এটা যদি তুমি লিখিত উত্তর দাও তাই লিখবে যে অতএব বয়াটির মধ্যে বা বয়াটিতে যাই পারো লেখো, বায়ু আছে 37/5/7 ঘন মিটার। ওকে, তাহলে আমি দুটো উত্তর পেয়ে গেলাম, একটা হচ্ছে কত বায়ু আছে, আর হচ্ছে শঙ্কুর উচ্চতাটা কত। এরপর স্টুডেন্ট এখানে জানতে চেয়েছে ওই বয়াটির চারপাশ রং করতে প্রতি বর্গমিটার 2.80 টাকা হিসাবে কত খরচ পড়বে। এখানে একটা তোমাকে হিসাব দেখাতে বলেছে যে কত টাকা খরচ পড়বে। কোথায় রং করবে, বয়াটিতে, আর বয়াটিতে মানে সমগ্রতলের ক্ষেত্রফলেই রং করবে। তাহলে কত খরচ পড়বে, এটা খুবই সোজা। তো দেখো এটা কি লিখবে, যে লিখবে 2.80 টাকা হিসাবে রং করতে খরচ হবে সমান কি, টোটাল আমার এখানে সমগ্রতলের ক্ষেত্রফল বসাও কি, 75/3/7 × 2.80। ওকে, এবারে এটা তুমি সহজেই অঙ্ক করে দাও। এটা পূর্ণ সংখ্যা ভাঙলে কি পেয়েছো, 528/7 × 2.80। 7 দিয়ে কাটো, দশমিকটা আগে বসবে, 7 4 28, 7 0 0, অর্থাৎ 0.40 তোমার এখানে কাটাকাটি করলে আসবে। তাহলে এবারে 0.40 দ্বারা গুণ করলে কত পাবে, 211.20 টাকা। ওকে, তাহলে 211.20 টাকা আমার রং করতে খরচ পড়বে। ওকে, নেক্সট। এবার 10টা কি বলতে দেখো, লম্ব বৃত্তাকার শঙ্কু আকৃতির একটি তাঁবুতে 11 জন লোক থাকতে পারে, প্রত্যেক লোকের জন্য ভূমিতে 4 বর্গমিটার জায়গা লাগে। এখানে দেখো স্টুডেন্ট এই অঙ্কগুলো কিন্তু প্রত্যেকটা তোমাদের ইম্পর্টেন্ট। তো প্রত্যেকটা লোকের জন্য যদি 4 বর্গমিটার জায়গা লাগে, তো 11টা লোকের কত জায়গা লাগে, 11 × 4 = 44 বর্গমিটার। তাহলে এখানেই বুঝতে পারছো, দেখো এই যদি একটা তাঁবু হয়, এখানে ধরো এইটা যদি একটা তাঁবু হয়, গোল করে জায়গা করে বসছে, এই গোল জায়গাটা তাহলে কত বর্গমিটার জায়গা হলো, 44 বর্গ। কারণ একজন যদি 4 বর্গমিটার নেয়, তো 11 জন কত নেবে, 11 × 4 = 44 বর্গমিটার। অর্থাৎ দেখো এই ভূমির ক্ষেত্রফল হচ্ছে 44 বর্গমিটার। ওকে, এরপর বলছে এবং 20 ঘনমিটার বাতাসের প্রয়োজন। তাহলে বাতাসটা কোথায় থাকবে, ঠিক এর ভেতরে কি হচ্ছে, 20 ঘনমিটার বাতাস লাগছে। আর ঘন কথার মানে হচ্ছে আয়তন। অর্থাৎ এই যে তাঁবুটা লম্ব বৃত্তাকার শঙ্কু, তার আয়তন কত বলেছে, 20 ঘনমিটার আমার প্রত্যেকটা লোকের জন্য বাতাস লাগবে। তো 11টা লোকের জন্য যত বাতাস লাগবে ততটাই হচ্ছে এই লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তন। ওকে, তাহলে আয়তন পেয়ে যাবে, ভূমির ক্ষেত্রফল পেয়ে যাবে। তোমাকে এখানে বার করতে বলছে ওই যে 11 জন লোকের জন্য তাঁবুটি নির্মিত হয়েছে, সেই নির্মিত তাঁবুর উচ্চতা কত। তোমার অ্যাকচুয়ালি এই উচ্চতা জানতে চাইছে। তো উচ্চতার সূত্রটা আমি, উচ্চতা এইচটা কোথা থেকে পাবো, আয়তনের সূত্রে আমি এইচ আছে, তাহলে আয়তনের মানটা বসিয়ে সেখান থেকে এইচের মানটা পেয়ে যাবো। কিন্তু এইচের মানটা বার করতে গেলেও আয়তনের ব্যাসার্ধ জানতে হবে। তো ব্যাসার্ধটা কোথা থেকে বার করবে, ভূমির ক্ষেত্রফল থেকে ব্যাসার্ধ বার করে নাও। ওকে, তো লেখো যে 11 জন লোকের প্রত্যেকের 4 বর্গ মিটার করে জায়গা প্রয়োজন বা জায়গা লাগে। ঠিক আছে, জায়গা লাগে। তাহলে এই যে জায়গাটা কোথায় লেগেছে, ভূমির ক্ষেত্রফলে। তো সহজে লিখবে যে অতএব ভূমির ক্ষেত্রফল সমান কত, 11 জন জনের 4 বর্গমিটার করে লাগছে, অর্থাৎ 11 × 4 = 44 বর্গমিটার। ওকে, আরেকটি তথ্য কি দিয়েছে দেখো, এখানে দেখে দেখো একটা, অতএব 11 জন লোকের প্রত্যেকের 20 ঘনমিটার
করে কি লাগে, বাতাসের প্রয়োজন, ঠিক আছে, বাতাসের প্রয়োজন। অর্থাৎ এই তত্ত্ব অনুসারে আমি বুঝতে পারছি যে লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির যে তাঁবুটা আছে তার আয়তন কত। তো সহজেই লিখে দাও যে অতএব তাঁবুটির আয়তন, তাঁবুটির আয়তন সমান দেখো 20 ঘনমিটার করে বাতাস লাগছে, কতজনের, 11 জনের, 11 দিয়ে গুণ করে দাও, 11 দুয়ে 22 আর এই 0, অর্থাৎ এত ঘনমিটার। ওকে, এবার স্টুডেন্ট দেখো এই যে আয়তন, আয়তন যে আমি পেলাম 220 ঘনমিটার, এই 200 ঘনমিটার যে আয়তনের সূত্রটা মুখস্থ করো, 1/3 পাই আর হোল স্কয়ার এইচ। এইচ এখান থেকে আমি বার করে নেবো, অর্থাৎ তাঁবুটির উচ্চতা আমি বার করে নেবো আয়তনকে ধরে। কিন্তু এই তাঁবুটির উচ্চতা বার করার আগে, এইচটা বার করার আগে আমাকে ব্যাসার্ধ প্রয়োজন, আর এই ব্যাসার্ধটা দেখো ভূমির ক্ষেত্রফল থেকে বার করে নাও। তাহলে এবার শর্তানুসারে দেখো, অতএব শর্তানুসারে কি দাঁড়াচ্ছে দেখো, ভূমির ক্ষেত্রফল অর্থাৎ পাই আর হোল স্কয়ার, ভূমির ক্ষেত্রফলের সূত্র সমান ভূমির ক্ষেত্রফলের মান যেটা পেয়েছো দেখো 44 বসালাম। এখান থেকে আর মানে তোমাকে বার করতে হবে, তাহলে দেখো বা পাই মানে 22/7 আর হোল স্কয়ারটা উপরে চলে গেল, সমান কি হচ্ছে 44। এবার কি হচ্ছে দেখো, বা আর হোল স্কয়ার সমান দেখো 7 আর 44 গুণ করে বসে যাচ্ছে, আর এই 22টা নিচে চলে আসছে। এবার এটা কাটাকাটি করলে দেখো 22 2 এ 44, অর্থাৎ দেখো বা আর সমান 7 আর হোল স্কয়ার সমান 7 2 এ 14। তাহলে এবার কি দাঁড়াচ্ছে দেখো, বা আর সমান √14। ওকে, তাহলে এটা কি হয়ে গেল, এত মিটার। তাহলে আমি এখানে সহজে পেয়ে গেলাম যে তাঁবুটির ব্যাসার্ধ কত। তো লেখো অতএব তাঁবুটির ব্যাসার্ধ √14 মিটার। ওকে, এই √14 মিটার আমি যখন তাঁবুটি পেয়ে গেলাম, তাহলে আয়তনের সূত্রতে বসালেই আমি উচ্চতাটা খুব সহজেই পেয়ে যাব। ওকে, তো লেখো যে অতএব শর্তানুসারে, তাহলে আয়তনের সূত্র বসাও কি, 1/3 পাই আর হোল স্কয়ার এইচ। দেখতে পাচ্ছ এখানে এইচ আছে, তাহলে এইচের আমি উচ্চতা, এই উচ্চতার মানটা পেয়ে গেলেই আমার হিসাব মিলে যাবে। তো এখানে দেখো সমান আয়তনটা আমার কত, আয়তনটা দেখো এখানে বলেইছি তোমাকে যাতে সুবিধা হয়, তারপর আয়তন এখানেই লিখে দিয়েছি কত, 220 ঘনমিটার। তো এখানে মানটা বসিয়ে দাও 220। এবারে এখান থেকে মান বার করো, দেখো বা 1/3 গুণিত পাই মানে হচ্ছে দেখো 22/7 গুণিত আর এর মান পেয়েছি দেখো √14, তাহলে কি হচ্ছে √14 গুণিত √14, ওকে, দুটো √14 ইন্টু এইচ, বোঝা গেল, সমান দেখো 220। এবারে এইটা কি তুমি খুব তাড়াতাড়ি করো, এখানে দেখো বা এই যে টোটাল এইগুলো সব ওপরে, অর্থাৎ এইচ সমান এই যে 3 আর 7 এইটা গুণ করে চলে যাবে 220 সঙ্গে, অর্থাৎ 220 গুণিত 3 গুণিত 7, বোঝা গেল। তাহলে 3 আর 7 এই উপরে গুণ করে চলে যাচ্ছে, কারণ এইটা দেখো টোটালি উপরে আছে, এটা নিচে, তাহলে এর নিচে কিছু নেই 1, তাহলে কোনাকুনি গুণ হচ্ছে, তাহলে উপর আর এদিকে নিচে গুণ করে উপরে গেল, আর 1 দিয়ে এইটা টোটাল চলে আসছে, অর্থাৎ এই টোটালটা এখানে নিচে চলে আসছে, এইচটা এখানে বসে গেলাম, এইচের মান বার করে নিচ্ছি এখানে। তাহলে 22 গুণিত এখানে দেখো রুটের ভেতরে 2টো 14 মানে একটা 14। ওকে, তাহলে খুব সহজে বুঝতে পারলে। এবার দেখো কাটাকাটি করলে 22 10 এ 220, 7 দিয়ে কাটো 7 2 এ 14, 2 দিয়ে 10 এ কাটছো 2 5 এ 10, তাহলে কি দাঁড়াচ্ছে দেখো বা এইচ সমান 5 3 এ 15, অর্থাৎ 15 মিটার। তাঁবুর উচ্চতা আমি পেয়ে গেলাম। তো লেখো অতএব তাঁবুটির উচ্চতা 15 মিটার। ওকে, তাহলে উত্তরটা আমার এটা পেয়ে গেলাম। তাহলে এই অঙ্কটাও সোজা, রিপিট করে দেখো অবশ্যই বুঝতে পারবে। নেক্সট, এবারে স্টুডেন্ট এই 11 দাগের অঙ্কটা কি বলছে ভালো করে দেখো, প্রত্যেকটাই খুবই ইম্পর্টেন্ট, মনোযোগ দিয়ে দেখো। কি বলছে, শোলা দিয়ে তৈরি একটি শঙ্কু আকৃতির মাথার টোপরের ভূমির বাইরের দিকের ব্যাসের দৈর্ঘ্য 21 সেমি। অর্থাৎ দেখো যে লম্ববৃত্তাকার শঙ্কুটি বলছে, সেই শঙ্কুটির আকৃতি হচ্ছে টোপরের মতো, আর টোপরটাই হচ্ছে শঙ্কু। এর বাইরের দিকের ব্যাস বলেছে দেখো 21 সেমি। ওকে, টোপরটির উপরিভাগ রাংতা দিয়ে মুড়তে প্রতি বর্গ সেমি 10 পয়সা হিসাবে 57.75 টাকা খরচ পড়ে। টোপরটির উচ্চতা কত ও তির্যক উচ্চতা কত, কি বুঝলে দেখো। এখানে দেখতে পাচ্ছ এরকম শঙ্কু আকৃতির একটা টোপর, এই যে টোপরের এই ওপরের ব্যাসটা বলছে দেখো, এদিক থেকে এদিকে যে ব্যাসটা, এই ব্যাসটা বলছে 21 সেমি। তো ব্যাসার্ধ আমি 2 দিয়ে ভাগ করলেই পেয়ে যাবো। এরপর এখানে বলছে টোপরটি রাংতা দিয়ে মুড়তে প্রতি বর্গ সেমি 10 পয়সা হিসাবে 57.75 টাকা খরচ হচ্ছে। তাহলে এই যে খরচটা হচ্ছে কোথায়, এই যে টোপরের ওপরে রাংতা দিয়ে মুড়তে, অর্থাৎ দেখো বক্ষতলের ক্ষেত্রফল, তাহলে 10 পয়সা যদি 1 বর্গ সেমিতে খরচ হয়, তো এত টাকা কত বর্গ সেমিতে খরচ হবে সেটা আমি পেয়ে যাবো। আর সেটা যে উত্তর পেয়ে যাবো সেটা আমি বক্ষতলের ক্ষেত্রফল পেয়ে যাবো। তাহলে এই যে বক্ষতলের ক্ষেত্রফল, আর এখানে দেখো ব্যাসকে ব্যাসার্ধ বার করে আমি বক্ষতলের ক্ষেত্রফল বার করবো। তাহলে দুটো ক্ষেত্রফল যখন দুদিক দিয়ে পেয়ে গেলাম বক্ষতলের ক্ষেত্রফল, তো আমি শর্তানুসারে কি লিখবো, বক্ষতলের ক্ষেত্রফল সমান বক্ষতলের ক্ষেত্রফল, দুদিকেই সমানের দুদিকেই বক্ষতলের ক্ষেত্রফলের মানটা লিখবো। মানটা লেখার পরেই সেখান থেকে আমি দেখো তির্যক উচ্চতাটা আমি খুব সহজে পেয়ে যাবো। আর তির্যক উচ্চতাটা পেয়ে যাওয়ার পরেও ব্যাসার্ধ পেয়ে গেছি, ব্যাসার্ধ আর তির্যক উচ্চতা পেয়ে যাওয়ার পরে উচ্চতাটা বার করা কোনো ব্যাপার নয়। দেখো প্রথমেই তুমি লেখো যে টোপরের ভূমির ব্যাস 21 সেমি। তাহলে টোপরের ভূমির ব্যাস আমি সহজে 21 সেমি পেয়ে গেলাম। তো অতএব টোপরের ভূমির ব্যাসার্ধ কত, দেখো 21/2 সেমি। তাহলে এইটা আমি সহজে 2 দিয়ে ভাগ করলেই কত পাবো, 10.5 সেমি। সহজ। এবারে দেখো তুমি এই যে ব্যাসার্ধ পেয়ে গেলে, এখান থেকে এই যে টোপরের বক্ষতলের ক্ষেত্রফলটা বার করে নাও। দেখো অতএব বক্ষতলের ক্ষেত্রফল
বক্রতলের ক্ষেত্রফলের সূত্রটা কি? পাই আর এল, পাই আর এল। অর্থাৎ দেখো পাই মানে 22/7 ইন্টু আর মানে ব্যাসার্ধ 10.5টা আমি এখন লিখবো না, কাটাকাটি যেহেতু করছি 21/2টা লিখবে, তো লেখো 21/2 গুণিত এল। ওকে, এবার এটা কাটাকাটি করলে দেখো 7 3 21, 2 11 22, অর্থাৎ 11 3 33 এল। ওকে, তাহলে কি হলো? এত বর্গ সেমি। যেহেতু ক্ষেত্রফল আলোচনা করেছি সেখানে আমি পেলাম হিসেব মতো ব্যাসার্ধ ধরে 33 এল বর্গ সেমি এই টোপরটির বক্রতলের ক্ষেত্রফল। এবারে টাকা পয়সা হিসেবে বক্রতলের ক্ষেত্রফলটা কত সেটা বার করে নাও। লেখো যে অতএব 57.75 টাকা সমান কত পয়সা? 5,775 পয়সা। ওকে, এবারে বলছে 10 পয়সা কত বর্গ সেমিতে খরচ হয়েছে, তো লেখো যে 10 পয়সা খরচ হয় প্রতি বর্গ সেমি, মানে 1 বর্গ সেমিতে। বুঝতে পারলে? তাহলে এবারে 1 পয়সা খরচ হচ্ছে কত? 1/10 বর্গ সেমিতে। এবারে 5,775 পয়সাটা খরচ হচ্ছে কত? তাহলে 5,775/10 বর্গ সেমিতে। অর্থাৎ এখান থেকে আমি সহজে পেয়ে গেলাম টোটাল যেটা খরচা হয়েছে সেটাও তো বক্রতলের ক্ষেত্রফলই পাওয়া গেল। তাহলে এদিক থেকে কি পাওয়া গেল? দেখো অতএব বক্রতলের ক্ষেত্রফল সমান 5,775/10 বর্গ সেমি। ওকে, তাহলে টাকা পয়সা হিসাবে দেখতে পেলাম যে বক্রতলের যে টোপরের ক্ষেত্রফল এত, আর ব্যাসার্ধ ধরে আমি পেলাম টোপরটির ক্ষেত্রফল এত। তাহলে শর্তানুসারে কি হচ্ছে? এইটা সমান এইটা। ওকে, তো লেখো যে অতএব শর্তানুসারে কি? এই 33 এল বক্রতলের ক্ষেত্রফল আর টাকা পয়সা হিসাবে পেয়েছে দেখো 5,775/10, তাহলে দুটোই এক। এবারে কি হচ্ছে দেখো, তাহলে বা এল সমান এইটা যেমন আছে বসে যাচ্ছে 5775/10, আর এইটা দেখো নিচে কিছু নেই, ওপরটা গুণ করে নিচে চলে আসবে, নিচে হয়ে যাচ্ছে 33। ওকে, এবার কাটাকাটি করো, 11 দিয়ে কাটো, কি হচ্ছে 11 3 33, এটা 11 দিয়ে কাটলে দেখো 11 5 55 পড়ে থাকছে 2 25, 11 2 22 পড়ে থাকছে 5 55, 11 5 55। এবার এই দুটো 5 দিয়ে কাটো, 5 1 5 পড়ে থাকছে কিছুই নেই, তাহলে শূন্য খাইয়ে দুটো 25 নামিয়ে দাও, 5 5 25, এটা কি হচ্ছে 5 2 10। 3 দিয়ে কাটলে দেখো 3 3 9 1 3 5 15। অর্থাৎ আমার এখানে কি হলো দেখো, বা এল সমান উপরে হচ্ছে 35 নিচে 2, এটা ভাগ করলে কি পাবে? তাহলে বা এল সমান পাবে দেখো 17.5 সেমি। তাহলে এল এর মান পেয়ে গেলাম, তির্যক উচ্চতা আমি পেয়ে গেলাম। তো লিখে দাও যে অতএব টোপরের তির্যক উচ্চতা 17.5 সেমি। ওকে, তাহলে টোপরের তির্যক উচ্চতাটা আমি পেয়ে গেলাম, একটা উত্তর আমার বেরিয়ে এলো। এবারে বার করতে হবে উচ্চতা। তো লেখো যে অতএব টোপরের উচ্চতাটা কি? উচ্চতার সূত্র কি বলো? দেখো √L² - R²। ওকে, এখানে এবার মান বসাও, সমান দাও, রুট দিলে এল মানে তির্যক উচ্চতা কত পেয়েছো? 17.5, তাহলে 17.5² মাইনাস আর মানে ব্যাসার্ধ। এবারে প্রথমে দেখো এখানে ব্যাসার্ধ দেখো প্রথমে পেয়েছে দেখো 21/2, এটা তো আমি এখানে বসিয়েছি কাটাকাটির জন্য, যেহেতু এখানে সূত্রে দশমিক দেওয়া আছে সেহেতু এখানেও আমি বসাবো 10.5, আর এর মান হচ্ছে 10.5²। ওকে, তো এবারে দেখো সমান √17.5কে 17.5 দিয়ে গুণ করলে পাবে দেখো 306.25 মাইনাস 10.5কে 10.5 দিয়ে গুণ করলে পাবে দেখো 110.25, অথবা তুমি A² - B² সূত্রও তুমি বসাতে পারো। এবারে দেখো রুট দাও, এই দুটোকে তুমি বিয়োগ করলে পাবে দেখো 196, আর 196 মানেই 14 × 14, অর্থাৎ রুট উঠে গিয়ে 14। তাহলে উচ্চতাও আমি পেয়ে গেলাম 14 সেমি। তাহলে উচ্চতা পেয়ে গেলাম 14 সেমি, আর এখানে তির্যক উচ্চতা পেয়ে গেলাম 17.5 সেমি। ওকে, তোমাদের এই ভিডিও যদি অবশ্যই উপকার আসে তো এই চ্যানেলটিকে যাতে না হারিয়ে ফেলো তো অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে বেল আইকনটি ক্লিক করবে এবং অল বাটনটিও ক্লিক করে রাখবে। তাহলে কি হয়, আমি যখন কোনো ভিডিও আপলোড করবো তো সকলের প্রথমে তোমার কাছে নোটিফিকেশন চলে যাবে। ওকে, তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। ধন্যবাদ।